তুমি কেমন আছো বকুল? কতদিন পর তোমার চেহারাটা দেখলাম। তোমার বিয়ের পরে আমি কতবার কল দিছি, কতবার মিস কল দিছি, তুমি আমার কলও ধরো নাই, মিস কল ব্যাকও করো নাই। আচ্ছা বকুল, তুমি আমার একটা বার কও আমার কি অপরাধ ছিল? কি বলতেছেন আপনি? আমি কেমনে জানবো আপনার কি অপরাধ? আপনি আপনার বাপরে অথবা আপনার শিক্ষকরে যা জিজ্ঞেস করেন। নাটক কইরো না। কেন তুমি আমার জীবনটা নিয়ে সিনেমিনি খেললা? কেন আমার মনটা পুরায় তুমি অঙ্গার কইরা দিলা? কেন আমারে ভালোবাসার নামে তুমি মিথ্যা ছলনা করলা? কও এসব আপনি কি বলতেছেন? সে কেন আপনার জীবন নিয়ে সিনেমিনি খেলবে? আপনার সাথে কি তার প্রেমের সম্পর্ক ছিল নাকি? শুধু প্রেম না, গভীর প্রেম। সেই ছোটকাল থেকে বকুল আর আমি একজন আর একজনকে ভালোবাসি। বকুল আমার এই হাতে হাত রেখে কইছিল, জাকির দুনিয়া উলট পালট হইলেও আমি তোমারই বিয়ে করব, তোমারে ছাড়া আর কাউরে বিয়ে করব না। তো আজ সে আমাদের শেখা দিয়া ওই সৌদির প্রবাসী পড়িয়া খাটা ওসমান মোল্লাদের টাকার লোভে বিয়ে করছে, তার লগে সুখের সংসার করতেছে। কও বকুল, কি ছিল না আমার যে ওই ওসমান মোল্লার মধ্যে আছে? এই পাগলের বাচ্চা বাবু, কি করছিস এগুলা? তোর ভালোবাসার বেইমানি আমি কেমনে করব? তোর তো আমি চিনি না। বিশ্বাস করেন আমি চিনি না, কোনো সময় দেখিনি। চিনো না? আমার মাথা ছুঁয়ে কল দেয়, চিনো না? তো চিনো না? তার সাথে তোমার কি সম্পর্ক ছিল? প্রেমের কোনো সম্পর্ক ছিল না। মনে করো মানে সে আমাকে আই লাভ ইউ বলছে কয়েকবার, আমি তাকে বলি নাই। আমি তার ভালোবাসি না, তার ভুলেই গেছি আমি। মিথ্যা কথা কই না বকুল। বিয়াই আপনি ওর চোখের দিকে তাকায় দেখেন, ও এখনো আমার ভালোবাসে। এই কেন বুঝতে পারছি আপনি কোন কালের বিয়ে তোমার বিয়ে করছো? আরে কি কর, আপনি বকুলের দেবর না, সেই হিসেবে তো আপনি আমার বিয়াই লাগে। কত সম্পর্ক তোমার বাচ্চা, আমি ওর দেবর না, আমি ওর জামাই লাগি। আমি ওসমান মোল্লা। ভাই ভাই কি কন ভাই? আপনি তাইলে দুলা ভাই? বকুল এটাই তো জামাই। ও জাকিরের বাচ্চা, এটাই আমার জামাই। ও এরা তোর জামাই? তাহলে ঠিক আছে। তুই বিদেশ থাকে, দেশে আইলো কবে? দেশ আইছে কদিন আগে দেশ আইছে, কিন্তু তুই এখন আমার জামাইয়ের সাথে সব কথা কই আমার ঘটে আড়ি বসা দিছস। তোরে আজকে জুতা দিয়া পিড়াইয়া তোর পিড়ে সামনে যদি আমি না তুলছি। আমার মন বেঁচেতেছে, আমি তোমার জুতোটা পিটাই। কত বড় মৃত্যুকের মৃত্যু, আর কত মিথ্যা কথা কইছো তুমি? আমার কইছে ছোটবেলা থেকে কোনো ছেলের দিকে সে তাকাই নাই, আর এদিকে গাঞ্জেটির সাথে তলে তলে ইস্ট চলতেছে তার। না না না, তোমার মতো বিশ্বাসঘাতক বেইমানের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তুমি যাও তোমার বাবার বাড়িতে, আমি ফিরে যেতেছি। না না না, আপনি যান না, আমার রেখা যান। আমার বুঝা গেছে, আমি আপনার কাছে মাফ চাইতেছি। আপনি আমার মাফ করে দেন। বিয়ার আগে তারে আমি হালকা হালকা ভালোবাসলেও তো এখন আমি তারে ভুলে গেছি। আমি এখন তারে পুরোপুরি ভুলে যাবো। আমি আপনার বন্ধু এখন আপনারে ভালোবাসি, বিশ্বাস করেন। আপনার কাছে আমি বাঁচবো না, আমাকে মাফ করে দেন। তাহলে কান ধরো, কান ধরে কও জীবনে আর কোনোদিন তার সাথে দেখা করবো না, কথা বলবো না, কোনো সম্পর্ক রাখবো না। আজকে থেকে সে তোমার চাচা। এই যে কান ধরতেছি, আপনি যা করবেন তাই হবো। আজকে থেকে সে অবশ্যই শুধু আমার চাচা না, সে আমার খালা, সে আমার মামা, সে আমার নানা, দাদা, যা আছে সে আমার সব। আপনি আমার মাফ করে দেন। ঠিক আছে, এইবার মাফ করলাম, কিন্তু মনে রাখবো এটাই প্রথম, এটাই শেষ। আচ্ছা কি ব্যাপার আব্বা? আপনি এরকম অসহায় নিরীহ লোক করে মারতেছেন কেন? আর বইলো না জামাই, একটা মেয়ে তুমি করছিল, একটু শাসন করতেছি। মিথ্যা কথা কইতাছে জামাই। এই লোকটারেনতে আমি সুদের টাকা নিয়েছিলাম, দিতে পারি না দেখে সে আমাকে এইভাবে মারতাছে, সুদ করে বাচ্চা। ওরে আল্লাহ, এটা আমি কি শুনলাম আব্বা? আপনি সুদের কারবার করেন, আপনি সুদখোর। আপনার মেয়ের সাথে টেলিফোনে বিয়ের আগে আপনি আমার বলছেন টেলিফোনে যে আপনার লাইব্রেরির ব্যবসা আছে। আপনার লাইব্রেরির নাম নাকি করিম বই বিতান। আপনার লাইব্রেরি আছে, আমি তো ভাবছি আপনি একজন জ্ঞানী লোক, এই জন্য আপনার মেয়ের আমি বিয়ে করছি। এখন তো দেখতেছি আপনি একটা সুদখোর। রে কেন যে আমি বাড়িতে এসে দেখে শুনে বিয়ে করলাম না, কেন যে টেলিফোনে বিয়ে করতে গেলাম? কথা বলো না কেন এখন? কি ব্যাপার? গন্ধ কিসের? চুলাই কি জানি দিচ্ছ না আপা? উঠতেছে কি জানি গন্ধটা ভালো মনে হইতেছে না। ভাই কি খাইতেছেন? কেমন আছো? আপনি কি খাইতেছিলেন সেটা বলেন। তুই তো খুব ভালো করে জানো আমার কোনো বাজে অভ্যাস নাই। ওই একটু অভ্যাস আছে সিগারেট খাওয়া, বসে বসে সিগারেট খেতেছিলাম। আমার সাথে মিথ্যা কথা বলেন না মিয়া ভাই, সিগারেটের গন্ধ আমি খুব ভালো করে চিনি। আপনি কি খাইতেছিলেন সেটা বলেন। গাঞ্জুটি আবার কি খাইবো? গাঞ্জাই খাইতেছিল। আর বললেন না দুলা ভাই, তার আমি এত কইরা কই যে নেশা পানি করো না, নেশা পানি করো না, সে আমার কোনো কথাই শুনে না। আমার জীবনটাই শেষ করে দিল নেশা পানি কইরা। কোনো কাজ কাম নাই, কত কইরা কইলাম যে কাজ কাম করো, কাজ কাম করো, কিন্তু কোনো কাজ কাম করো না। সারাদিন এখানে পয়রা পয়রা গাঞ্জা খাইবো। ওর জীবনটা শেষ করছে, আমার জীবনটা শেষ করছে। হায় হায় রে, এটা আমি কি শুনলাম? আমার বউয়ের বড় ভাই নাকি গাঁজা খায়, নেশা খোর। তুমি আমার বলছো যে তোমার বড় ভাই বলে আদরের ব্যবসা করে। আমি তো ভাবছি সে একজন পবিত্র লোক, এখন তো দেখতেছি সে একজন গাঁজাটি। হায় হায় রে, আমি কি করলাম? টেলিফোনে বিয়ে করে কত বড় ধরা খাইলাম। কিছু হলে রিনাকে চিনেন না? আমার শাশুড়ি আর আপনার শাশুড়ি। তার নাম বলে সবাই মিছে করতেছে। ভাইসা, তাহলে কথা হলো আমার একটা কোনো 25টা দাঁত ফেলাই দেবো। রিনা যদি আলোচনা করছিস তার মধ্যে এইসব
তাহলে শুনুন ভাই সাহেব, যা বলতেছিলাম গতবার আমি পাস করতে পারি নাই, তবে এবার যদি আপনারা আমাকে পাস করায় নিয়ে আসেন আপনাদেরকে আমি পাস। আপনারা ঘাবড়েন না, আমার মার্কাটাই দিল বাস। আর বাস হলো অনেক উপকারী জিনিস, বাস যে ঘর বাড়ি হয়। আম্মা খুব প্রেশারের মধ্যে আছি আম্মা, ভাইকে আল্লাহ আপনার সব থেকে বলেছি। আমি ভিডিও করলে আপনারা কি দেখছি আর সামনাসামনি কি দেখতেছি, খুব লাল কাপড় চুপড় হয়ে বসছে, লোকজন কি হয়েছে আম্মা কিছু বুঝতেছি না। মিছিল দিব না, রিনা আপাতত সামনের বছর চেয়ারম্যান নির্বাচন করবো। যা, বাচ্চাকে সাথে সরে যা, যা বলছি। ওদের কথা কিচ্ছু বিশ্বাস করো না, ওরা সব মিশা কথা কইতেছে। আমি নামাজ রোজা এটা তো নিয়েই আছি, ওই একটু আমি মিছিলের সামনে একটু পড়ে গেছিলাম এই আর কি। তো পরে মিথ্যা কথা বলতে আপনার লজ্জা করে না? দিনের চোখে তো দেখলাম আপনি রাজনীতি মিটিং নিয়ে ব্যস্ত। কি ভাইবে আমি স্বামীতে বিয়ে করলাম, এখন তো দেখতেছি শাশুড়ি রাজনীতি করে, বছর সুদ খায়, সন্দিন নেশাখোর। না না না, এই ফ্যামিলির সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না বকুল, আমি তোমার আজকে তালাক করবো। বাবা এটা তুমি কি কইলা? আমার মেয়েরা তোমার সর্বনাশ করলো। ও জামাই বাবা, মাত্র আমার মেয়ের তো বিয়ে হয়েছে, এখন যদি তুমি ওদের তালাক দিয়ে দাও আমাদের মান সম্মান বলতে কিচ্ছু থাকবো না। ভাই আমার বোনের তুমি এত বড় শাস্তি দিও না। হ্যাঁ দুলা ভাই, আপনি তাকে পাপের শাস্তি বকুলে কেন দেবেন? আপনি বকুল এত বড় শাস্তি দিয়ে না প্লিজ। দেখেন আপনার সাথে যেহেতু আমার বিয়ে শাদী হয়ে গেছে, আমি আপনার সাথে সংসারটা করতে চাই, আপনি আমার তালাক দিবেন না। ঠিক আছে আমি তালাক দেবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো বলো জামাই বাবা, সব কথা বলো। আম্মা আপনি আমার টেলিফোনে যা বলছেন তাই হইতে হইব, এসব মিছিল মিটিং বাদ দিতে হইব। আর আব্বা আপনার সুদের ব্যবসা ছাড়তে হইব। আর মিয়া ভাই আপনার নেশা ছাড়তে হইব। যদি সবাই সব কিছু ছাড়তে পারেন তাইলে আমি বকুলের লগে সংসার করব, আর যদি না ছাড়েন এখন বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে ডিভোর্স তখন সাইন করে পাঠাবো। যেহেতু তুমি সুদের কারবার এই ব্যবসা পছন্দ করো না, আজকে থেকে আমি এই ব্যবসা ছেড়ে দিই। আমি রাজনীতি ছেড়ে দেবো। আমি আর কোনো দিন ওই সংসার করতে নাই, ওর আশেপাশে যাবো। দেখছেন সবাই সব কিছু ছেড়ে দিচ্ছে, আপনি রাগ করে না, ঘরে আসেন। ঠিক আছে আপনারা যা যা বলছেন সব মনে রাখবেন। কালকে থেকে পবিত্র মায়ের রমজান শুরু, আল্লাহ আপনাদের কি জানেন, আপনাদের সব কবুল করুন।